চাচা হয়ে আবু জেহেল নবী কালিমা পড়লো না দুজাহানের বাদশা নবীজি আবু জেহেল বুঝলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله ونور محمد ونور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله মনে রে আমায় আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমায় আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সফর মাসে একবার শেষ কিনারার দিকে আমরা চলে এসেছি। এই সফর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফর মাসের চতুর্থ জুমাতে তার ঘরে আসার মতো সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহর হুকুম 2 রাকাত ফরজ নামাজ পড়ার মতো সুযোগ যে মহান মালিক আপনাকে আমাকে করে দিলেন, এ পর্যন্ত পৌঁছাই দিলেন মায়া করে দয়া করে। অনেক লোকে মানুষের ইচ্ছা থাকলেও তারা আসতে পারবে না। আল্লাহ যাদের ভালোবেসেছেন তাদেরকে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করা দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মহান মালিকের সামনে কালেমাতুল শুকর গুযার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ঘরে আসার, তার হুকুম পালন করার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর নবীর মুখনিসৃত বাণী অনুযায়ী মসজিদ ঘরের ভিতরে আসতে পেরে বসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, আওয়াজ দিয়ে, জবান দিয়ে সবাই একসাথে মহব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম যেই নবী রহমতের নবী এই সফর মাসে অসুস্থ হয়েছিলেন, ওনার ইন্তেকাল হয়েছে 12 রবিউল আউয়াল সোমবার, 12 রবিউল আউয়াল সোমবার। তার আগে সফর মাসে অসুস্থ হয়েছিলেন। দীর্ঘ
প্রায় 11-12 দিনের মতো অসুস্থ ছিলেন আল্লাহ রহমতের নবী। এই অসুস্থতার থেকে এই সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ আগামী যে বুধবার আসতেছে, এই বুধবার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিয়েছিলেন। এই 11 দিন উনি মসজিদে নববীতে যে জামাতে নামাজ আদায় করতে পারেন নাই, অসুস্থতায় এত পরিমাণ অসুস্থ হয়েছিলেন, যেতে পারেন নাই। বন্ধুরা আমার, কিন্তু বুধবারের দিন, এই সফর মাসের শেষ বুধবারের দিন, আমি ও আলোচনার শেষের দিকে নিয়ে আসবো, উনি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিয়েছিলেন। আমার আশা সিদ্দিকাকে বললেন যে আমাকে তাড়াতাড়ি গোসল করে সুন্দর করে রেডি করে দাও, আমি মসজিদে নববীতে নামাজের জন্য চলে যাব, জোহরের নামাজের সময়। আল্লাহ রাসূল রহমতের নবী উনি গোসল করে মসজিদে নববীতে এসে দেখলেন জামাতে সব রেডি, নামাজ শুরু হয়ে যাবে, এমন মুহূর্তে আল্লাহ রাসূল প্রবেশ করেছে রহমতের নবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়ায় আছে। হুজুর বললেন, আবু বকর তুমি নামাজ আদায় যাও, সরে বলুন সুবহানাল্লাহ। সেই বুধবার, আগামী বুধবার এই সফর মাসে এদিকে লাস্টের দিকে সর্বশেষ আলোচনার দিকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল্লাহ রাসূলকে অসুস্থতা দিয়ে আবার সুস্থ করে দিয়েছিলেন, যে মহান মালিক, তার সামনে কালেমাতুল শুকর গুজার করছি, সেই নবীর প্রতি ভক্তি করে মহব্বতের সাথে দরুদ ও সালাম পেশ করছি, লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম সবাই মিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গ্রাম প্রিয় গণপতিবাসী, আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা একাধারে কয়েক জুমা নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। গত সপ্তাহে একটু ব্রেক দিয়েছিলাম, যেহেতু আগামী অল্প কয়েকদিন পরে, অর্থাৎ 25শে আগস্ট, আজকে হচ্ছে 7ই আগস্ট, 25শে আগস্ট দিন যে রাত্রে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল, এই জন্য আমাদের একটি বড় অনুষ্ঠানটা এবছর বড় করে করার জন্য, কানেকশনের জন্য বা আপনাদের সহযোগিতার জন্য গত সপ্তাহে ওই দিক নিয়ে আলোচনা করেছিল। আজকের দিকে আলোচনা না, আমরা সেই নামাজের আলোচনা আজকে শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন হাদিসের আলোকে কিছু কথা যেন বলার সুযোগ দেন। আমার ইলম নাই, কালাম নাই, জ্ঞান নাই, গরিমা নাই, আপনাদের সামনে কথা বলার মতো ইলম আল্লাহ আমাকে দেয় নাই, যোগ্যতাও নেন, যোগ্যতাও নাই। আল্লাহ যেন এমন কিছু কথা তার এই নগণ্য গোলামের জবান দিয়ে বের করেন, যাতে আপনারা আমার জন্য আল্লাহ জান্নাতের পথটা সহজ করে দেন। আমাদের নামাজের মধ্যে যে ভুল ত্রুটি রয়েছে বা অজানা রয়েছে, সেইগুলো যেন আমরা সহি করতে পারি। মহান আল্লাহ যেন সেই সুযোগ করে দেন। আল্লাহ কবুল করুন। জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আসুন প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের 6 নম্বর সূরার নাম হচ্ছে সূরা আনাম। সূরা আনাম, এই আনাম অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু কার বলা হয়? যার 4টে পা থাকে। কয়টা পা? 4টে পা থাকে। এই সূরার নাম আনাম, 6 নম্বর সূরা। এই 6 নম্বর সূরা একেবারে সবার পরিচিত এই আয়াতটা, আমরা নামাজ সবাই পড়ে থাকি। আনামের ৭৯ নম্বর আয়াত, সূরা আনামের ৭৯ নম্বর আয়াত, 7 নম্বর পারা, ৭৯ নম্বর আয়াত, সূরা আনামের আয়াত আমি আপনাদের খেদমতে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এর উপর কিছু মুক্তাসার কথা বলার সুযোগ দেন। আল্লাহ কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমরা এর আগে গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম নামাজে ঢুকতে হলে যে কয়টা কাজ, মনে আছে তো? হ্যাঁ, খবর মনে আছে তো? 1 নম্বর কি? হ্যাঁ, শরীর বা 2 নম্বর একটু মনে করে দেওয়ার জন্য, মনে থাকে বেশ কদিন গেছে তো, গ্যাপ হয়ে একটু মনে করে দিই, অন্য আলোচনা আলোচনা করবো না। তাহলে প্রথম 1 নম্বর কি? জোরে বলেন। শরীর বা 2 নম্বর সতর ঢাকা, সতর ঢাকা। 3 নম্বর, হ্যাঁ 3 নম্বর কি? নামাজের জায়গা, নামাজের জায়গা মনে রাখতে হবে তো, তাহলে শুনলে হবে না তো। তাহলে 1 নম্বর হলো শরীর পাক। 1 নম্বর কি? শরীর পাক। আর শরীর পাক করতে তো উযু লাগবে, আমি আগে দেখেছি উযু, গোসল যেটা লাগবে ওটা করতে হবে। 2 নম্বর আছে সতর ঢাকা, সতর ঢাকা। এখন যদি আমি আর একটু মোটা মনে করি, আমি একটু মোটা মানুষ, স্বাস্থ্য ভালো,
তাহলে নামের নিচে আমার লুঙ্গি বা পাজামা দিয়ে নামাজ পড়লে হবে তো? নামাজের সময় কি ঘুড়ির উপরে দিতে হবেই, নাভি ঢেকে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে জায়গা পাক। এরপরে সব জায়গা পাক বলতে তাহলে আমরা গোবর, মুরগির পুষ্ট, পায়খানা এসবের উপর দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে তো? হ্যাঁ, দেখতে হবে। তাহলে তাহলে কত করে গেলে 1 নম্বর হচ্ছে শরীর পাক, 2 নম্বর হচ্ছে সতর ঢাকা, 3 নম্বর হচ্ছে জায়গা পাক, 4 নম্বর কাপড় পাক, 4 নম্বর কাপড় পাক, 5 নম্বর নামাজের ওয়াক্ত হতে হবে। আমরা যখন জুমার নামাজের জন্য আসি, আমরা বেলা 10টার সময় পড়তে হবে, আবার তো বিকাল 4টায় পড়ে হবে। ওয়াক্ত হতে হবে, নামাজের জন্য কি হতে হবে? ওয়াক্ত হতে হবে। এরপরে নামাজ আমরা পশ্চিম দিকে পড়ি না পূর্ব দিকে? আমরা নামাজ পড়ি খানে কাবার দিকে। কোন দিকে? খানে কাবা আমাদের থেকে পশ্চিম দিকে, তাই পশ্চিম দিকে ফিরি। পশ্চিম দিকে না, কাবার দিকেই নামাজ পড়ি। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কাবার দিকে। যদি আমাদের বাড়ি খানে কাবার থেকে পশ্চিম দিকে হলো, আমরা কোন দিকে নামাজ পড়তাম? পূর্ব দিকে ফিরে। আমার কথা বোঝেন না? আমরা কোন দিকে ফিরে নামাজ পড়তাম? পূর্ব দিকে। আবার খানে কাবার থেকে আমাদের বাড়ি যে দক্ষিণ দিকে হতো, আমরা কোন দিকে নামাজ পড়তাম? উত্তর দিকে। খানে কাবার থেকে যদি আমাদের বাড়ি মদিনায় হতো, তাহলে আমরা নামাজ পড়তাম কোন দিকে? দক্ষিণ দিকে। তার মানে আমরা কোন দিকের নামাজ পড়ি না, খানে কাবার যে জায়গায় ওইটা সামনে রেখে নামাজ পড়ি। ওটা কি করি? সামনে রেখে নামাজ পড়ি। এরপরে আসুন, এরপরে কি করতে হবে? নিয়াত করতে হবে। কি করতে হবে? নিয়াত করতে হবে। যেমন আপনি এই যে এখন গোসল করে মুখে না বললো, আমরা সবাই বাড়িতে গোসল করে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী জামা কাপড় পরে আতর সুগন্ধি যতটুকু পেরেছি মেখে এসেছি, এই আসরের নামাজ পড়ার জন্য না ফজরের নামাজ? হ্যাঁ, জুমার নামাজ পড়ার জন্য, ঠিক না? এটা তো মনে নিয়ত করে রেখেছি, বললেও হবো, না বললেও হয়ে যাবো। এরপর আসুন বন্ধুরা আমার, এরপরে যে কাজগুলো লাগবে সেটা হলো 1 নাম্বার হচ্ছে নামাজে আমরা তো দাঁড়াই গেলাম, এরপর নামাজের আরবিতে একটা নিয়াত আছে। যাই নামাজে দাঁড়িয়ে আমরা একটা নিয়াত করি না? কি বলেন তো সবাই, দেখি কার কি মনে আছে? এটা পবিত্র কোরআনের আয়াত, সূরা আনামের 79 নম্বর আয়াত, সূরা আনামের 6 নম্বর সূরা 79 নম্বর আয়াত, 6 নম্বর সূরা 79 নম্বর বাংলা। এইটুকু পরে সবাই তো মুখস্থ আছে, যারা কোরআন শরীফ পড়তে পারেন না, জুমার নামাজের শেষে সূরা আনামের 79 নম্বর আয়াতটা খুলে দেখেন। বন্ধুরা আমার, আমরা যখন যায় নামাজি দাঁড়াবো, মসজিদের কাতারে দাঁড়াবো, গভীর রজনীতে যখন ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সবাই ঘুমায় যায়, আপনি আমি এই দুনিয়ার জীবনে চলার জন্য কত অন্যায় করে ফেলেছি, কত আল্লাহর হুকুম অমান্য করেছি, কত গুনাহ করে ফেলেছি। এমন গুনাহ করেছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। মানুষের চোখে চোখ ফাঁকি দেওয়া গিয়েছে, চোখকে হাইলাইট করা গিয়েছে, কিন্তু একজনের চোখ আড়াল করে অপরাধ করতে পারে নাই। তিনি কে? যারা একবার বলুন তিনি কে? ও বন্ধু, আপনি আমি যখন মাহে রমজানে রোজা রাখি, প্রচন্ড গরমের দিনে পিপাসায় কাতর, সামান্য 1 পেয়ালা 1 গ্লাস পানি যদি পাই, মনে হয় কলিজাটা ভরে যায়। আসরের সময় সারাদিন কর্মব্যস্ততার কারণে গোসল করার সময় পান নাই। আসরের সময়, যেই সময় প্রচন্ড পানির পিপাসা, ওই সময় গোসল করেছেন, ডুব দিয়ে গোসল করেছেন। ডুব দিয়া পানির ভিতরে যদি 1 ঢোক পানি আপনি খেয়ে ফেলাতেন, পৃথিবীর কোন মানুষ দেখতে পেত না, একজন দেখতে পায়। তিনি কে? এই জন্য আমরা যাই নামাজের মুসাল্লায় যখন দাঁড়াবো, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, প্রাণ প্রিয় গণপতিবাসী, বলুন তো দেখি, যখন রাত 12টা বেজে যায়, 2টা বেজে যায়, 3টা বেজে যায়, ওই সময় কি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান রাত 2টা 3টার সময় বিচার করার জন্য বসে থাকে? জোরে বলেন। শুধু তাই না, আপনাদের পার্শ্ববর্তী অফিস
এসিলেন অফিস, যাদের জমি জায়গা আছে এসিলেন অফিসে যান, ভূমি অফিসে যান। আপনাদের কাছে আমি জানতে চাই প্রাণ প্রিয় গণপ্রতিবাসী, বলেন তো দেখি ওই সময় রাত 2টার সময় কি এসিলেন অফিস ইউনো অফিস খোলা থাকে না বন্ধ থাকে? শুধু তাই না, এই জেলার মধ্যে সবচেয়ে সাতক্ষীরা জেলার ডিসি অফিসে যেখানে অপরাধীদের বিচার হয়, বিভিন্ন কেস কামের মাল মোকদ্দমার বিচার হয়, ফয়সালা করা হয়, ওই অফিস আদালত গুলো রাত 3টার সময় খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে। পৃথিবীর সমস্ত অফিস বন্ধ হয়ে যায়, আদালত বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায় যায়, পশু পাখি জীবজন্তু সবাই ঘুমায় যায়। কিন্তু মানুষ যখন গভীর রজনীতে উঠে তার জীবনের কথা ঘটনাগুলো মনে করে, উযু করে সুন্দর করে যায় নামাজের মুসাল্লা বিছায়া নিজের ঘরের ভিতরে এক কোণায় যে তাহাজ্জুদের জন্য নিয়ত করে দাঁড়ায় যায়, দুই রাকাতে 4 রাকাত তাহাজ্জুদ নামাজের পরে মুনাজাত করে, যখন বলে আল্লাহ আমার চাইতে বড় গুনাহগার এই জমিনের মধ্যে নাই, আল্লাহ জীবনে কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ কত অপরাধ করেছি, ও মালিক জীবনের গুনাহগুলো মাফ করে দাও। দুনিয়ার সমস্ত অফিস বন্ধ, দুনিয়ার সমস্ত আদালত বন্ধ, কোর্ট কাছারি বন্ধ, হাইকোর্ট বন্ধ, সুপ্রিম কোর্ট বন্ধ, জজ কোর্ট বন্ধ, ম্যাজিস্ট্রেট কোর্ট বন্ধ, আল্লাহ তোমার আদালত খোলা আছে। আল্লাহ তুমি তো ঘুমাও না, তুমি ঘুমাও না। আল্লাহ দেখো জীবনের গোনা যদি মাপ নাই গভীর রজনীতে করো। মালিক গো আমি তো আমার বাবা যেমন অন্ধকার কবরে, আমার দাদা অন্ধকার কবরে, আমার পূর্বপুরুষে অন্ধকার কবরে চলে গেছে, ও মালিক আমাকেও তো একদিন ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। আমার ছেলের সঙ্গী হবে না কবরের, আমার মেয়ের সঙ্গী হবে না কবরে, আমার বাবা জীবিত যদি থাকি আমার মৃত্যুর সময় বাবাও লাশটা কাঁধে করে নিবে, চোখ দিয়ে বাবার টপ টপ করে পানি পড়বে, হাও মাও করে কাঁদবে আর বলবে আল্লাহ আমি চেয়েছিলাম আমার সন্তান আমার লাশটা ঘাড়ে করে নিয়ে কাঁধে করে নিয়ে কবরে নামাবে, আজকে আমার সন্তানের লাশ কবরে আমাকে নিয়ে যেতে হয়। আমার মা যদি বেঁচে থাকে মা হাও মাও করে কাঁদবে আর বলবে আমার বুকের ধন বুকের মানিক আল্লাহ তুমি নিয়ে গেছো, ও মালিক তার কবরটা জান্নাতের বাগান বানাবে দাও। কেমনি ভাবে কাঁদবে ওই সময় গভীর রজনীতে যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ ওই কবরে মা সঙ্গী হবে না, আমার বাবার সঙ্গী হবে না, আমার ছেলে সঙ্গী হবে না, আমার মেয়ের সঙ্গী হবে না, আমার স্ত্রীর সঙ্গী হবে না, আল্লাহ এই মুহূর্তে তুমি যদি মাফ না করে দাও অন্ধকার কবর আযাব হবে, ওই আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এইভাবে যদি নিজের গুনার কথা স্মরণ করে কবরের ভয়ের কথা স্মরণ করে তাহাজ্জুদের মাসলায় বসে মুসল্লায় বসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি চোখ দিয়ে পানিও না আসে একটা মাছি পায়ের পরিমাণ যদি কোনায় সামান্য পরিমাণ পানি যদি এসে যায়, আবার আল্লাহ বলে বান্দারে তুই দুনিয়ার মায়ায় পড়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নফসের খায়াচে পড়ে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে তুই গুনাহ করেছিস। ও গণপতি গ্রামের আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম ও আব্দুল সত্তার, তুই এই গভীর রজনীতে দুনিয়ার মানুষ সবাই ঘুমায় গেছে, তুই এই গভীর রাতে ঘুমের বিছানাকে হারাম বানায়া আমাকে ডাক দেয়া চোখের পানি ছেড়ে দিয়েছিস। আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব। ও বন্ধু ওই যায় নামাজি দাঁড়ায়া আপনি আমি একটা দোয়া পড়ে থাকি, ইন্নী সবাই ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ
حنيفا وما أنا من المشركين জোরে বলুন আল্লাহু আকবার। এটা হলো সূরা আনামের 6 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 6 নম্বর সূরার 79 নম্বর আয়াতে কারিমা। দেখেন আমরা কিন্তু যারা কোরআন শরীফ পড়তে পারি আর নাই পারি, আমরা যারা বাংলাও ভালো করে পড়তে পারি না, এই আয়াতটা বলে আমরা সবাই কম বেশি জানি, ঠিক না? জোরে বলেন জানি কিনা? আমরা জানি, কিন্তু এটা তো আরবি কোরআনের আয়াত, বাংলা অর্থ জানি না। এবার দেখেন আমরা কি বলছি, নামাজে যাই, নামাজে দাঁড়ায়, মুসাল্লায় দাঁড়ায়, আয়াতে কি বললাম? আমরা তো সবাই পড়লাম আরবিতে। সৌদিতে যদি হতো, মধ্যপ্রাচ্যে হতো, মধ্যপ্রাচ্যের মানুষের মাতৃভাষা হলো আরবি। মাতৃভাষা কি? আরবি। তাদের এটা ব্যাখ্যা করা লাগে না, তারা যখন পড়ে বুঝতে পারে আয়াতে আল্লাহ কি বলেছে। কিন্তু আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা, এই জন্য এটা বাংলা জানা দরকার, না হলে একই বিশ্বাস পুরোপুরি আসবে না। এই জন্য আমরা পড়ি ইন্নি মানে নিশ্চয়, ইন্নি মানে নিশ্চয়ই, ওয়াজ্জাহাতু আমি মুখ ফিরাচ্ছি, ওয়াজ্জাহাতু মানে আমি মুখ ফিরাচ্ছি, ওয়াজ্জাহাতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগাটা আল্লাহ বললেন আমি মুখ ফিরাচ্ছি, ওয়াজহিয়া আমার মুখমণ্ডল, ইন্নি মানে নিশ্চয়, ওয়াজ্জাহাতু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা আমার, আমি মুখ ফিরাচ্ছি, ওয়াজহিয়া আমার মুখমণ্ডল, কার দিকে? লিল্লাযী যিনি ফাতারা সৃষ্টি করেছেন, ফাতারা মানে সৃষ্টি করেছেন, সামা যিনি আসমান সৃষ্টি করেছেন, ওয়াল আরদ জমিন সৃষ্টি করেছেন, হানিফা একনিষ্ঠভাবে। তাহলে আমি আমার মুখমণ্ডল ফিরাচ্ছি, আল্লাহ কি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন একনিষ্ঠভাবে তার দিকে। এরপরের অংশে আমরা কি বলি দেখেন, ওয়ামা, ও মানে এবং, মা মানে না, আনা মানে আমি, আনা ওয়াহিদ মুতাকাল্লিম, আনা আমি, মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। শেষ শব্দ হচ্ছে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। এই দোয়াটা করেছিলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই দোয়া নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ করেছিলেন, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, যার কারণে আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়া কিয়ামত পর্যন্ত মানুষকে বলল, ও মানুষ যারা তোমরা আছো, তোমরা খবরদার যখন নামাজে দাঁড়াইবা এটা দিয়ে দাঁড়াইবা, আর আনা মিনাল মুশরিকিন মানে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার মুশরিক কাকে বলে জানতে হবে বন্ধু। মুশরিক ওই লোককে বলা হয় যে আল্লাহর সাথে শরীক করাচ্ছে, হচ্ছে মুশরিক। যে আল্লাহর সাথে শরীক করার সে হলো মুশরিক। অর্থাৎ যে আল্লাহকে এক আল্লাহ বলে মানে না, আল্লাহর সাথে যে যাক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অর্থাৎ তার সমতুল্য সমকক্ষ মানা, এটা না হলো মুশরিক। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কেউ মুশরিকদের অন্তর্ভুক্ত না প্রিয় বন্ধুরা আমার। এই জন্য মুশরিক কারা? যারা এক আল্লাহ ব্যতীত, যারা দুইজনকে খোদা মানে, তিনজন খোদা মানে, 36 কোটি দেবতা মানে, অর্থাৎ এক আল্লাহ বাদ দিয়া যারা অন্যকে আল্লাহর সাথে সমকক্ষ মানে, তারা সব এক দলের লোক, তারা হলো মুশরিক। তারা কি মুশরিক? আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বললেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামা নিশ্চয়ই সালাত আমার নামাজ, আমাদের সবার নামাজ, ইন্নামা নিশ্চয়ই সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহ একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমাদের নামাজ হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমাদের কুরবানি হবে কার জন্য?
আমাদের জীবন কার জন্য? আমাদের মরণ আল্লাহর জন্য। এগুলো সব বললেন আল্লাহ বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের মালিক তার জন্য এইগুলো সব তার জীবনটা দিয়েছেন কি? আবার নিয়ে যাবেন কি? জীবন আবার আল্লাহ তোমারই জন্য, মরণ আবার তোমারই জন্য। জীবন আবার আল্লাহ তোমারই জন্য, মরণ আবার তোমারই জন্য। ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। যে জীবন ভালোবাসো তুমি, যে মরণ ভালোবাসো তুমি, আমাকে দিও তোমারই শাহাদাত অনন্য। জীবন আমার আল্লাহ তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। বিরহ জানা সে তো তোমারই জন্য। জীবনে মরণে আল্লাহ তোমারই হয়ে, জীবনে মরণে আল্লাহ তোমারই হয়ে হতে চাই ধন্য। আল্লাহ কবুল করুক জোরে একবার আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এবার আসুন নামাজি নিবার নিয়াতের পরে আমরা কি বলে কানে হাত দেই? জোরে বলেন। এই আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহু আকবার ও আরবি শব্দের অর্থ কি? আমরা যে কানে তাকবীরে তাহরিম অর্থাৎ কানে হাত দিয়ে আল্লাহু আকবার বলে নাভির কানে হাত দিয়ে বেঁধে ফেললাম, এই আল্লাহু আকবার বললাম, এর মানে কি? আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহ কি? মহান। আল্লাহু আকবার মানে আল্লাহ হলো মহান, আল্লাহ শ্রেষ্ঠ। আল্লাহর চাইতে বড় কেউ নাই, আল্লাহ সমকক্ষ আর কেউ নাই। আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধলাম, এখন আল্লাহর হুকুম ছাড়া আর কোন হুকুম, দুনিয়ার কোন হুকুম চলবে না, দুনিয়ার হুকুম চলবে না। আল্লাহু আকবার বললাম, বলার পরে যখন আমরা নিয়াত করে দাঁড়াই গেলাম, এরপরে আমরা নিয়াত করে যেই মাত্র দাঁড়াই যাই, ওই সময় আমরা একটা মানুষ মারা গেল পড়ি নামাজও পড়তে হয়। ওটা কি? জোরে বলেন। সানা একটু পড়েন তো। সুবহানাকা পড়েন। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ। এরপরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হয়। আপনি একা একা যখন নামাজ পড়বেন, এরপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহ পড়বেন। এরপর যদি ইমামের বিষয় শুরু হয়, ইমাম সূরা কেরাত শুরু করে আপনি চুপচাপ থাকবেন মনোযোগ দিয়া। না ওই সময় বৃষ্টি হচ্ছে, ঘেরের এক জায়গায় নিচু আছে, ওই জায়গায় থেকে মাছ আর ঘেরে যাচ্ছে কিনা চিন্তা করবেন না। দোকানটা তালা মেরে আসছি কিনা, আসছি তালা খোলা আছে কিনা এই চিন্তা করা যাবে। গরুটা মনে হয় ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, গরুটা মনে হয় বাইরে আছে, ছাগলটা বাইরে আছে, ভিজে যাচ্ছে। আল্লাহ কখন যাবো, গরুটা গইনি উঠাবো, ছাগলটা কখন উঠাবো, এই চিন্তা না আমাদের করা যাবে। এরপরে যখন আমরা সূরা কেরাত হয়ে গেল, যাওয়ার পরে আমরা সবাই এই জায়গায় হাত দেই। এটার নাম কি? জোরে বলেন। রুকুতে যে একটা, এই রুকুতে যে আমরা সবাই তাসবিহ পড়ি, এই তাসবিহের নাম কি? জোরে বলেন। সবাই পারেন আমি জানি, আমি আমাদের কাছ থেকে শিখতে বসে জন্য সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? জোরে বলেন। আল্লাহ রাসূল 3 বার পড়েছেন, 5 বার পড়েছেন, 7 বার পড়েছেন। এজন্য ফরজ নামাজে আমরা কমপক্ষে কয়বার পড়ব? এখানে 5 বার পড়ে বা পেঁয়াজ লাগিয়ে দিয়ে না, কারণ দেখা যাচ্ছে ইমাম সাহেব বলে গেছে আপনি তো পড়তেই আছেন। এটা পড়বেন যখন 3 বারের বেশি আপনি একা একা পড়বেন। কথা বুঝছেন তো? যখন একা একা পড়বেন সেজদাটা লম্বা করে দেবেন, তার অনেকটা লম্বা হবে। দীর্ঘক্ষণ ধরে সুবহানা
আপনি রুকু লম্বা করে দেবেন, সেজদা লম্বা করে দেবেন, রুকুতে দিয়ে বলবেন কি বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকুতে যাইয়া কমপক্ষে কয়বার বলবেন? 3 বার আল্লাহ রাসূল বলেছেন, 5 বার বলেছেন, 7 বার বলেছেন। আর একবার বলা হলো ফরজ, তাই বলে আবার কেউ ওই দিকে যাইয়ে না, কারণ আমরা তো 8 রাকাত তারাবির পক্ষে 20 রাকাত পড়তে যে কষ্ট হয় ওই পাটির লোক বলেন নাই, মানে যেখানে সুবিধাবাদ চিন্তাবাদ ওই 8-20 রাকাত পড়তে গেলে কষ্ট হয়, তখন আমরা আহলে হাদিসে 8 রাকাত পড়া শুরু করতে। এই জন্য হুজুর একবার বলা ফরজ, একবার পড়ালাম তো হুজুর ওঠে না কেন? এই এত লম্বা সেজদা দিলে হয় না কেন? পিছনে কেন লম্বা দিয়েন না? আল্লাহ রাসূল 3 বার পড়েছেন, কয়বার? জোরে বলেন। আমরাও পড়বো কয়বার? এজন্য কি পড়বেন রুকুতে যাইয়া? বলেন বলেন বলেন, জবান খুলেন ভাই, জবান খুলেন। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম। আইনের পরে জিম না কিন্তু জ, দাম লাগবে উপরে, 2 ঠোঁটের আগার সাথে আযীম। জাম নরম হবে, জিম শক্ত হয়, জ। তাহলে আমরা রুকুতে যাইয়া হাঁটুতে হাত দিয়া কি পড়বে একটু বলেন না আওয়াজ দিয়া, সবাই বলে, লজ্জা নাই তো কানে? হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার পড়ব? এই যে আরবি বর্ণনার অর্থ কি? সুবহান মানে পবিত্র, সুবহান মানে পবিত্র, রব্বি আমার রব, আমার মালিক, আযীম মহান, আযীম মানে মহান। সুবহানা রাব্বিয়াল আযীম পবিত্র আমার মহান রব। বাংলা অর্থ হচ্ছে পবিত্র আমার মহান রব, পবিত্র আমার মহান রব। তার মানে আমার রবের বউ আছে, জোরে বলেন সালিমি আছে। যেমন খ্রিস্টানরা রবের বউ বানায় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের রব মালিক কি তার আল্লাহ মানে, কিন্তু পেঁয়াজ লাগায় যাইয়া যে আল্লাহর বউ আছে মারিয়াম, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সন্তান আছে, তার নাম ঈসা, জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সব থেকে পবিত্র হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর আগে কেউ নাই, পরে কেউ নাই। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ থাকবে না, এবং আল্লাহ সব মানুষকে বলবে আমি আগেও ছিলাম, এখনো আছি। অর্থাৎ আল্লাহর উপর কেউ নাই, জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা রুকুতে যাইয়া কি তাসবিহ পড়ব? একবার জবান করে মুসলমানের মতো বলুন সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার বলবো? তার মানে কি? পবিত্র আমার মহান রব, পবিত্র আমার মহান রব। একটু জবান খুলে বলুন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়ব? জোরে বলেন। এবার আসুন বন্ধুরা, এই রুকু থেকে, এটার নাম কি? জোরে বলেন রুকু। রুকু থেকে যখন উঠে দাঁড়াতে হবে, অনেকে রুকুতে মাজা না উঠে ওইভাবে ঝুঁকে যায়, এই জায়গায় না অন্য জায়গায়, বুঝলেন নাই? রুকুতে যাইয়া মাজার সোজা করে না, স্টেপ কাট সোজা না হই, কারণ সময় লাগবে তাড়াতাড়ি উকেনতে ফায়ারিং শুরু। উকেনতে যাই সেজদায় পড়ে হুজুরি যাওয়ার আগে ওরে একবার বলা শেষ, 3 বার বলো 5 বার বলে ফেলা, কারণ উঠে সোজা হয়। বন্ধুরা আমার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া একটা দোয়া আছে, 2-4 জন জানতে পারেন, অধিকাংশ জানেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রুকুতে তাসবিহ কয়বার? অন্তত 1 তাসবিহ, অর্থাৎ একবার সুবহানা রাব্বিয়াল আযীম। এটা বলা পরিমাণ দাঁড়াই থাকতে হয়, না দাঁড়ায়া যদি রুকু থেকে সিজদায় চলে যান, নামাজ হইয়া গেছে, বুঝলেন নাই? বন্ধুরা আমার, এই জন্য ওখানে আরেকটা তাসবিহ আছে আল্লাহ রাসূল করেছেন, যদি পারেন মুখস্থ করে নেবেন, এটা অনেক ফায়দা, অনেক। আপনার তাড়াহুড়ো হবে না, তাড়াতাড়ি যাইয়া ফায়ারিং করে সেজদাও দেওয়া লাগবে না, কপালও ফাটবে না। এই জন্য স্টেপ কাট সোজা যখন দাঁড়াবেন, একটা দোয়া করতে হবে। কয়টা দোয়া? জোরে বলেন। একটা দোয়া আছে, আমরা সবাই দোয়া পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যখন সেজদায় যাই, সেজদায় যে একটা দোয়া রুকু তাসবিহ আছে, ওই তাসবিহের নাম কি? জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল
পবিত্র, সুবহান মানে পবিত্র, রব মানে আমার রব মালিক আল্লাহ, আলা মানে সুস্থ, অর্থাৎ পবিত্র সুস্থ আমার রব। আমাদের রব কোথায় আছেন? সুস্থ মহান রব। এই তাসবিহ বলেন সুবহানা রাব্বিয়াল আলা, বলেন সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার বলবেন? জোরে বলেন। আর আমারও তো ভুল থাকতে পারে, হুজুর মাস্টার হয়ে গেল নাকি? মাস্টার করি তো মাদ্রাসা দিয়ে, এখানকার মাস্টার, এখানে কোনো মাস্টার না। আমারও ভুল থাকতে পারে, সংশোধন করার নিয়াতে কেউ লজ্জা করবেন না, তাহলে শিখতে পারবেন না। আমিও যদি না বলে আপনাদের, আমার যদি ভুল থাকে ধরা পড়বে না। এই জন্য জবান খুলে মুসলমানের মতো একটু বলুন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পবিত্র পবিত্র আমার সুস্থ রব, পবিত্র আমার সুস্থ রব। এই যে তাসবিহ দুটো বলে দিলাম, এগুলো আমি তো সবসময় থাকার তো সুযোগ নেই, ব্যস্ততা অনেক। এই আপনাদের আমাদের মসজিদের পাশে তো ইমাম, ওনার কাছে, কাউল ভাইয়ের কাছে, এই জাইদুল ভাইয়ের কাছে আপনারা সবাই শিখে নেবেন। এই আহ্বান করে যার যেখানে ভুল আছে, যদি লজ্জা করেন শিখতে পারবেন না। কবরে কিন্তু আপনি আমি ধরা খাবো, যদি অজানা থাকি ধরা আরেকজন দেব। আপনি আমি ধরা খাবো যে ইনি অজানা ভুল পড়তেছে, সারা জীবন ভুল পড়তে পড়তে চলে যাবে। ঠিক করেন, শুদ্ধ করে না, যতটুকু পারেন নিয়াত করেন, আল্লাহ যা খায় দেয়। বলতে হুজুরের আগে জাগে যেগুলো মা, এখন থেকে জানার পরে যদি আপনি সহি করে নামাজ পড়ার চেষ্টা করেন, না পারেন চেষ্টা যদি করেন, আল্লাহ বিগত দিনের সমস্ত নামাজ কবুল করে বাকি জীবনের নামাজের ওসিলায় জান্নাত দিতে পারে কিনা? জোরে বলেন। এই জন্য আসুন, এই বাকি এখানে দুই সেজদা দুটো দিতে হবে। রুকু কটা? হাঁটুতে হাত একবার, সেজদা কবার? দুইবার। মাঝখানে একটা দোয়া আছে, যেহেতু সময় কম আজকে আর হবে না, আগামী সপ্তাহে দুই সেজদার মাঝখানে একটা দোয়া। ওর অর্থ জানলে দেখবেন না, শুধু মুখস্থ করার দরকার। ওর কি বাংলা অর্থ জানলে আপনার মুখস্থ করার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। এবং রুকু থেকে উঠে একটা দোয়া আছে, ওটার অর্থ সহ আগামী শুক্রবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, কারণ সময় হয়ে যায়, আমার দোষারা হওয়া যাবে না। এই জন্য বন্ধুরা আমার আরেকটা কথা, সেটা হলো এই বুধবার, এই বুধবারে আপনার আখিরি সাহেব সোমবার, আখিরি সাহেব সোমবার। এই দিন আল্লাহ রাসূল দীর্ঘ 11 দিন অসুস্থ ছিলেন। কয়দিন? 11 দিন অসুস্থ ছিলেন। হুজুর জানাজার নামাজ পড়ে একজন জানাজা শেষ করে আসছে, যে উনি হঠাৎ করে যখন বাসায় পৌঁছাইছেন, হুজরা মোবারকে পৌঁছেছেন, মাথা ব্যথা করছিল। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। ওখান থেকে হুজুর অসুস্থ হয়ে গেলেন। যাওয়ার পরে দীর্ঘ 11 দিন কিন্তু মসজিদে যেতে পারেন নাই, এত অসুস্থ ছিলেন, প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, যেতে পারেন নাই। কিন্তু উনি বাসাতেই নিজের হুজরার মধ্যে নামাজ পড়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওযু করে দিয়েছেন, ওখানে নামাজ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি ইমামতি করেছেন সমস্ত সাহাবীদের নিয়ে। আপনার এই যে বুধবার, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন উনি সকাল দিক থেকে একটু সুস্থ অনুভব করলেন। সুস্থতা অনুভব করার পরে আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি আমার মা ফাতেমাকে একটু সংবাদ দাও, আমি সুস্থ হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাসান এবং হোসেনকে তাড়াতাড়ি সংবাদ দিয়ে নিয়ে আসো, আল্লাহ আমার সুস্থতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুস্থতা হওয়ার পরে আম্মা আয়েশা দৌড়ে চলে গেলেন, যে মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডেকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তাদেরকে জড়ায় ধরলেন, মহব্বত করলেন। এরপরে তারাও দেখে এবং সমস্ত সাহাবীরা যখন শুনলেন যে আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেছেন, সবাই খুশিতে বাক হয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূলের সুস্থতার কারণে অনেক সাহাবীরা নিজেদের কেনা গোলাম, যেটা লক্ষ লক্ষ টাকা দামে কেনা, সেই কেনা গোলামদের মুক্ত করে দিয়েছেন রাসূলের প্রেমে, ইশকে মহব্বতে, ভালোবাসায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যতটুকু পেরেছেন সাধ্য অনুযায়ী দান করেছেন। এই আগামী যে বুধবার আখিরি চাহের সোমবারের দিন যে যা পেরেছে দান করেছেন। আপনারা গত সপ্তাহে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য যে যতটুকু সাধ্য মনোযোগ দিয়েছেন, অনেকে সাংসারিক সমস্যা আছে, অসুবিধা আছে, কষ্ট আছে, আমি নিজেও বুঝি, কারণ আমিও তো সংসার পরিচালনা করি। এই জন্য অনেক কষ্ট করে আপনাদের সাধ্য মতো যে যা পেরেছে আল্লাহ রাসূলের মহব্বতে
মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দান করেছেন, আজকে কোনো কালেকশন নাই। আখিরি চায়ের সোমবার আগামী বুধবার মসজিদে মাগরিব থেকে এশা পর্যন্ত আলোচনা হবে, এশার নামাজের পরে মোনাজাত হবে। আল্লাহ রাসূলের ওই সুস্থতার জন্য আল্লাহ রাসূলের সাহাবীরা যেমন দোয়া করেছেন, একত্রে আমরা সবাই দোয়া করব এবং মিলাদ শরীফ হবে এই জায়গায়। এজন্য আপনাদের কারো ধরাধরি নাই, কিছু নাই, যেহেতু গত সপ্তাহে দিয়েছেন যথেষ্ট পরিমাণ। এজন্য এই আখিরি চায়ের সোমবার যদি মনে করেন না, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা নিজেদের বা দাস দাসী যে যতটুকু পেরেছে দান করেছে, ওই দিন দানের বন্যা ববাই দিয়েছে আল্লাহ রাসূলের সুস্থতার সংবাদ পেয়ে। এই জন্য আপনারা যদি মনে করেন না আল্লাহ রাসূলের সাহাবীরা করেছে, আমরা সামর্থ্য অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন ওই দিন মাগরিবে আসার সময় আপনি যদি মনে করেন কিছু তাবারক হাতে করে নিয়ে আসবেন। ওদিন এই মিলাদ হবে, কারো ধরাধরি না, যার মনে চায় নিয়ে আসবেন। ওদিন মিলাদ হবে। আখিরি চায়ের সোমবার উপলক্ষে আগামী বুধবার আমাদের মসজিদে অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত, আবার এশার পরে এসেন না, মাগরিব থেকে এশার মধ্যে আকাশের অবস্থা কি হয় জানা যায় না। এই জন্য আপনারা সবাই আসবেন, যে যা পারেন দান করবেন। আর এই দিনের জন্য সবাই প্রস্তুতি নিয়ে একটু আসবেন। আপনারা আমরাও অনেক অসুস্থ আছি, অনেকের রোগ আছে। আল্লাহর কাছে যদি চাই, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ রাসূলের দোস্ত হাবিবের খাতিরে যেমন আল্লাহ রাসূলকে অসুস্থতা, শরীরকে সুস্থতা দিয়েছে, আপনার আমার রোগগুলো আল্লাহ ভালো করতে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবেন। এই জন্য সবাই দিন আসবেন, দোয়ায় শরীক হবেন। এই জন্য আল্লাহ কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, আর যারা আপনারা গত সপ্তাহে কেউ 2000, কেউ 500, 1000, অনেকেই যে যা দাওয়াত দিতে চেয়েছেন, যে যা দিতে চেয়েছেন, মেহেরবানি করে আপনারা সবাই আগামী সপ্তাহ থেকে, সময় কিন্তু আর বেশি দিন না, দেখতে চলে আসবে আপনাদের হাতে টাকা চলে আসলে মেহেরবানি করে আমাদের কেশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব বা কমিটি যারা আছে ওনাদের কাছে দিয়ে আবার ঈদে মিলাদুন নবীর যেই আমরা বরাদ্দটা বলেছিলাম, যে যা নিয়ত করেছিলাম, এই অনুযায়ী আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সচ্ছলভাবে যেন এই যেটা দান করতে চেয়েছিলাম, নিজেদের মুখ দিয়ে ওয়াদা করেছেন, আল্লাহ যেন আমাদের দেওয়াটা সহজ করে দেয়, আসান করে দেয়। আল্লাহ কবুল করুন সবাই, আল্লাহুম্মা আমিন। আপনারা গত সপ্তাহে এই মসজিদের যে লাইনে নামাজের পরে কুটা যায়, আপনার অত্যন্ত কষ্ট করা, রুজি করা টাকা, পরিশ্রমের টাকার থেকে দিয়েছেন 1108 টাকা। আল্লাহ সবার দান কবুল করুক। জোরে একবার বলুন আল্লাহুম্মা আমিন। সবাইকে বেশি বেশি দান করার এবং বেশি বেশি উপার্জন করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে সুন্নাত পড়ুন।